নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা ভিডিওতে এসেছি এবং এই ভিডিওতে আমরা কিভাবে আমরা কাউকে রেফার করব বা কোন জায়গা থেকে রেফার করব এবং কিভাবে স্পেসাইডে অ্যাকাউন্ট খুলব, এই তিনটে জিনিসের প্রশ্নের উত্তর ভিডিও টিউটোরিয়াল সহ পেয়ে যাবেন। তো খুবই ঠান্ডা মাথায় ভিডিওটি যদি স্পিডে বলে থাকি, স্লোতে দিয়েই শুনবেন, কোনো অসুবিধা নেই, কারণ ভেবে চিন্তে কথাগুলো বলা হচ্ছে যাতে আপনাদের কোনো ভুলচুক না হয়। আপনার আগে স্পেসাইডে যারা রেজিস্ট্রেশন ছিলেন তারা সেই ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং ডাইরেক্টে আপনি ন্যূনতম দুজনকে করতেই পারেন, নিজের ফ্যামিলি মেম্বারকে দিয়েই। এবারে ফ্যামিলি মেম্বারের নিচে নিচে আস্তে আস্তে টিম তৈরি করতে আরম্ভ করবেন। তাতে কী হবে, আপনার কাছে কমিশনটা বেশি আসবে। এবারে যদি ফ্যামিলি মেম্বার না থাকে তো কিছু করার নেই, একজন ফ্যামিলি মেম্বার থাকে তো একজনই করুন, আর বাকি মেম্বার জয়েন করুন, কোনো অসুবিধা নেই। এখানে আপাতত কোনো কিছু সাবস্ক্রিপশান এখনই চিন্তাভাবনা করতে হবে না, বলে রাখছি, কারণ এই টিমটা করে রাখা দরকার। এই টিমটার স্ট্রাকচারটাই, মানে এই টিমটার কাঠামোটাই অন্যান্য পোর্টালে ট্রান্সফার হবে যখন অন্যান্য পোর্টালের কাজ আরম্ভ হয়ে যাবে। তো এই টিমটা করে রাখা দরকার যারা যারা সত্যি ইনকাম করতে চায় এবং যদি মনে করে থাকে যে টিম থেকে সত্যি সত্যি কমিশন ইনকাম করবে, ভালো মতো ইনকাম করবে, ধৈর্য রাখতে হবে। কারণ কোম্পানি জেনুইন এবং কোম্পানি এমএলএম বা বাইনারি সিস্টেমে উপনীত হয়েছে, তাই সিস্টেমটি কিছুটা আপনাদের উদ্ভট লাগতে পারে যারা কাজ করেনি আগে, কিন্তু এটি প্রচুর সময় আগে থেকেই চলে আসছে। তো চলুন আমরা প্রথমে রেফারেল লিঙ্কটা কানেক্ট করে নেব। প্রথমেই আপনারা যখন লগ ইন করে নেবেন না রেজিস্ট্রেশনের পর, তখন এরকম একটি পেজ দেখতে পাবেন। পেজটিকে স্ক্রল ডাউন করলে আপনার কাছে অ্যাফিলিয়েট লিঙ্ক দেখাবে, অ্যাফিলিয়েট রেফারাল লিঙ্ক। এখানে আপনার রেজিস্ট্রেশন অপশানটি রয়েছে। এখানে ধরুন যে কতগুলো লিঙ্ক রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা লিঙ্ক রয়েছে আলাদা আলাদা। এখানে তো ঘাবড়ে যাবেন, তো কোনো চিন্তা নেই। এই রেজিস্ট্রেশন ইন দ্য কোম্পানি, এই লিঙ্কটাকে আপনার কপি করতে হবে। এই লিঙ্ক বলতে এর পাশের লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাকে কপি করতে হবে। এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার মোবাইল দিয়েও, একই মোবাইলে একই ব্রাউজার দিয়েও অন্যান্য মেম্বারদের লগ ইনটাও বা রেজিস্ট্রেশনটাও করে দিতে পারেন। আমি যেমন আপনাকে একখানা করে দেখাচ্ছি জাস্ট ডেমো হিসাবে, কারণ আমি রেজিস্ট্রেশনটা ফাইনালি করবো না, আপনাকে জাস্ট স্ক্রিনশট দেখিয়ে কাজ করে দেখিয়ে দেবো যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। দেখুন, রেজিস্ট্রেশন দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিতে যাওয়ার দরকার নেই, ভুল অনেকেই করবে, কারণ সেখানে শুধু আপলাইনের থেকে যে ইউজার আইডিটা নিয়ে আমরা রেজিস্ট্রেশন করি, তো সেটা ঝামেলা পোয়ানোর দরকার নেই। আপনারা ডাইরেক্ট লিঙ্ক পাচ্ছেন, লিঙ্ক পেয়ে এখানে এসে রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে। এবারে আপনারা এখানে প্রথমে নাম লিখবেন। আপনার নাম, আমার নাম যেমন সম্বিত লিখে দিলাম। তারপর লিখবেন কি, সারনেম মানে পদবী, হালদার। এবারে অনেকে সম্বিত কুমার হালদার বা সম্বিত এমডি সম্বিত কুমার হালদার এরকম টাইপের অনেকের থাকে, বা শ্রী সম্বিত কুমার হালদার, যেটাই থাকুক সেটা নামের মধ্যে লিখবেন। এখানে যদি কুমার মিডল নেম থাকে, কেউ MAR কুমার, তো এরকমভাবে আপনারা লিখবেন। আপনাকে দেখানোর জন্যই বলছি, মনোযোগ দিয়ে দেখবেন। পারলে ইউটিউব ভিডিও স্পিড কমিয়ে দেওয়া যায়, সেখান থেকেও আপনি দেখতে পারেন। এরপর হচ্ছে ফ্যামিলি কন্ট্যাক্ট, এই যে এইটায় যদি ক্লিক করে ফেলেন, এরকম কন্ট্যাক্ট ডিটেলস চাইবে, ওই সব কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা ক্লিকটা করবেন না, ইগনোর করুন, ঠিক আছে? আমি তাই বলে দিলাম, ক্লিকটা করবেন না, ইগনোর করুন, কোনো চিন্তা নেই, একদম সোজা সাপটা। আপনার নাম লাগবে, তারপরে হচ্ছে ইমেলে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিন। যেমন আমি একটা ইমেল আইডি দিচ্ছি, আপনারা একটা ইমেল আইডি দিয়ে দেবেন। এরপরে দিতে হবে লগ ইন মানে হচ্ছে আপনার ইউজার আইডি বা ইউজার নেম আপনার এখানে লিখতে হবে। ইউজার নেম যেমন আমি এমন কোনো দিই, যদি আমাদের চ্যানেল নামটা যদি দিই ফার্স্ট লার্নিং, এরকমভাবে দেবো, তো এখানে লাল হয়ে রয়েছে অনলি লোয়ার কেস অ্যান্ড ল্যাটিন ফিগার্স, মানে এখানে হায়ার কেস মানে আর কি বড় হাতের অক্ষর দেয়া যাবে না, এখানে ছোট হাতের অক্ষরই দিতে হবে। তারপরেও কি হবে, LING, তারপরেও কি হবে না, এখানে আবার রেড হয়ে রয়েছে, মানে এটা হবে না। কেন না, এই লগ ইনটা আগেই কেউ করে গেছে। হ্যাঁ, আমি এই রেজিস্ট্রেশন করেছি আমার চ্যানেলের নামে। তো আপনাকে কি করতে হবে, এর সঙ্গে কোনো কিছু নাম্বার যোগ করতে হবে বা এরকম কিছু, বা আপনার নিজের নাম অনুযায়ী, যেমন আপনি ইমেল আইডিটা দিয়েছেন, হ্যাঁ ইমেল আইডিটা দিয়েছেন, এটাকেও আপনার কিন্তু ডিটেলস বানাতে পারেন। এ দেখুন, এটা কিন্তু আপনার ইউজার আইডি হয়ে গেল। করতেই পারেন, আপনার ইচ্ছা, কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার মানে @, এগুলো হবে না, আর কোনো ক্যাপিটাল লেটার হবে না, ঠিক আছে? এবারে কি হচ্ছে, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এখানে।
বাংলাদেশ হলে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বেশিরভাগ মেম্বার বাংলাদেশে, তাই জন্য বলছি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, কারণ কে কোন দেশে রয়েছে বা কোন দেশে কাজে গেছে কোনো মানে বুঝতে পারছেন না হয়তো, এই ভিডিওটা ওই কারণে জরুরি ছিল। হয়তো আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে গিয়েই কাজ করছেন, তো ওখানে আমেরিকার যে ফোন নাম্বারটি আপনার কাছে রয়েছে সেটিই দেবেন এখানে, সেটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এবং যে নাম্বারে আপনার মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জারটা সিলেক্ট করবেন। যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করছেন হয়তো আমেরিকায় গিয়ে, বা টেলিগ্রাম ইউজ করছেন, বা ফেসবুক ইউজ করছেন, কোনটা আপনি ধরুন ফেসবুক ইউজ করছেন, ফেসবুকে কোন নাম্বারটা অ্যাভেলেবেল রয়েছে সেই নাম্বারটা দেবেন। হতে পারে আলাদা নাম্বারে অ্যাক্টিভেট রয়েছে, কারণ দুটো নাম্বার অনেকেই আলাদা, তো এইগুলো পরে চেঞ্জ করা যায়। আপনি হয়তো বিদেশে রয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি এই দুটো নাম্বার যেখানে লাইভ ইউজ করতে পারছেন, ব্যবহার করতে পারছেন, সেই দুটোই দেবেন। এরপরে হচ্ছে আপনার কান্ট্রি ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, এখানে লিখে দেবেন BANG। এই যে বাংলাদেশ চলে এসেছে। আপনি যদি ইন্ডিয়া লেখেন INDIA, যেটাই লিখবেন এখানে তো লিখে দিলেন, তারপরে এখানে নিচে ইন্ডিয়া আসবে বা বাংলাদেশ, আপনার যে দেশটি আসবে সেটাকে সিলেক্ট করতে হবে। কারণ যে দেশের রেসিডেন্ট, যে দেশের বাসিন্দা আপনি সেটাই করবেন। যে দেশে এখনও হয়তো বেড়াতে গেছেন বা কোনো কাজের মধ্যে গেছেন সেটা লিখবেন না, ঠিক আছে? এরপরে আপনার লিখতে হবে শহর, কোন শহরে আপনি বসবাস করেন। হ্যাঁ, এই যে কোন শহরে আপনি বসবাস করেন। এবারে আপনার যে শহরটা সেটা আপনাকে লিখতে হবে, আপনি যে শহরে বসবাস করেন। আমি যেমন কলকাতা লিখলাম, পাচ্ছে না কারণ একটা স্পেস দিয়ে দিয়েছি, আমি একটু মুছে নেবো। তো কলকাতা চলে এসছে, এটাকে জাস্ট সিলেক্ট করে দেবো। এবারে যদি আমি কলকাতার জায়গায় আমার একদম হোম টাউন দিই, হোম টাউন বলে সেটাও টাউন, কিন্তু ছোট টাউন কলকাতার মধ্যেই, BARASAT, বারাসাত। তো আমার কিন্তু এটা বারাসাতটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমি যদি হৃদয়পুর দিই, HRID, হৃদয় মধ্যমরা MADH, মধুপুর, মাধুগিরি, অনেক কিছুই আছে, মাধবপুর। তো আপনি যেখানে থাকেন সেই শহরটা লিখে দেবেন। যদি না আসে তার চেয়ে বড়ো শহর যেমন কলকাতা, এরকম ধরনের কিছু লিখতে পারেন। তারপর আছে পাসওয়ার্ডটা আপনাকে লিখতে, আমি এখানে তাও লিখে দিই এটা কলকাতা। এরপরে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড কিন্তু আমাদের দুরকম পাসওয়ার্ড দিতে হবে। আমি দুরকম পাসওয়ার্ড আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। প্রথম দুটো পাসওয়ার্ড হচ্ছে একরকম, একই পাসওয়ার্ড রিপিট করে দিতে হবে। যেমন আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ, @# অ্যান্ড 123, তারপরে দিলেন SAMBIT, এরমভাবে দিতে পারেন। সেই পাসওয়ার্ডটাই কিন্তু লগ ইন করতে আপনার কাজে লাগবে, সেই পাসওয়ার্ডটাই রিপিট করে সেকেন্ড বারে দেবেন। এবং তারপরে যে পাসওয়ার্ডটা চাইছে এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল পাসওয়ার্ড, উইথড্রল পাসওয়ার্ড বা ফিনান্সিয়াল রিলেটেড সব কাজের জন্য লাগবে পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা আলাদা দেওয়াই ভালো, আরও স্ট্রং দেওয়া ভালো। তো আপনি এইগুলোকে একটা ডায়েরিতে লিখে রাখবেন, যেটা আপনি ভুলবেন না। আর ক্যাপিটাল লেটার না স্মল লেটার ইউজ করেছেন সেটা মনে রাখবেন। এখানে মিনিমাম 6টা ক্যারেক্টার দিতে হয়, ঠিক আছে? মিনিমাম 6টা ক্যারেক্টার দিতে হয়। তো আমরা এখানে কি করব, পাসওয়ার্ডটা দেবো, তারপরে এরকম লিখে দেবো, আর ফার্স্টের Fটা একটু বড় হাতের দিই। তো একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল, কারণ মাথায় ঢুকবে না এইসব পাসওয়ার্ড রয়েছে যে। তো এইগুলোকে স্ট্রং পাসওয়ার্ড বলে। আপনারা যদি মনে রাখতে পারেন বা কপি করে নিতে পারেন কোথা থেকেও, সেখানে রাখুন। আর এখানে ফিনান্সিয়াল পাসওয়ার্ড কিন্তু হারালে বা কারুর হাতে পড়লে আপনার ইনকাম হাতছাড়া হতে পারে, সেই বুঝে কাজ করবেন। আর লগ ইন পাসওয়ার্ড বা ফিনান্সিয়াল পাসওয়ার্ড কারুর সঙ্গে শেয়ার করবেন না। এরপরে রয়েছে আই এগ্রি the term and condition, I agree the privacy policy, I agree the company's ethics code। তো এইসব ক্লিক করে আপনি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন। বেআইনি বা অসৎ কাজ করবেন না, পরিষ্কার বলে রাখলাম। সৎভাবে অরিজিনাল ডিটেলস দিয়েই কাজ করবেন, তো কন্টিনিউ করবেন। এরপরে আপনার হতে পারে ইমেলে একটা ইমেল আসবে কয়েক ঘন্টা বাদে, হ্যাঁ। সেই ইমেলটা কীরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার আগে কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে একটা পেজ আসবে, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। এরকম পেজ আসলে লগ ইন যে অপশানটিতে রয়েছে রেড কালারে মার্ক করা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই লগ ইন পেজে ডাইরেক্টলি আপনার এন্ট্রি হয়ে যাবে এবং সেটিকে একটু অন্যরকম দেখতে লাগবে। আর লগ ইন পেজে এন্ট্রি হলে কেমন দেখতে লাগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো লগ ইন করার পর আপনার অটোমেটিক্যালি এরকম আসবে। তারপরে আপনি প্রোফাইল থেকে এগুলো কনফার্মেশন করে রেডি করতে পারেন। একটা কনফার্মেশন মেল আপনার কাছে চলে যাবে, ঠিক আছে?
একটা কনফার্মেশন মেল আপনার কাছে চলে যাবেন কিন্তু, ঠিক আছে? সেই কনফার্মেশন মেলটা কীরকম ধরনের থাকবে, ইমেল যে জিমেল অপশান আছে বা আপনি যে মেলটা দিয়েছেন ওখানেই থাকবে। এটা ধরুন যে একটা ইমেল আইডি দিয়েছি, এই ইমেল আইডিটা নেই, আপনাকে জাস্ট দেখানোর জন্য এই লগ ইন করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমি এখান থেকে লগ আউট হয়ে যাই, যে অ্যাকাউন্টটায় আমার কনফার্মেশন মেল এসছে আমি সেটা নিয়ে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখুন এখানে একটা কনফার্মেশন মেল এসছে, একসময় লাইফে কনফার্মেশন মেলটি এসেছিলো, কনফার্ম ইওর ইমেল, এরমভাবে এই ইমেলটা এসেছিলো। এবারে যখন এখানে চাপ দিয়েছি, কনফার্ম ইমেলে ক্লিক করেছি, তখন কিন্তু এরকম একটি পেজ এসছে এবং তারপরে কনফার্ম অপশানে ক্লিক করলে আমার লগ ইন পেজে চলে গেছে, যেখানে আমার ইমেলটি বা অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে, ঠিক আছে? তখন সাকসেসফুলি কিন্তু কনফার্ম হলো। আর এই কনফার্মেশন মেলটা তাড়াতাড়ি হয়তো আসবে না, একটু দেরি করে আসলে চিন্তা করবেন না, ঠিক আছে? তো তারপরে অনেক কিছু ডিটেলসপত্র আপনার কাছে দেওয়া হবে, এরকম ধরে 30 ডেজ, নেক্সট 30 ডেজ কীভাবে স্টার্ট করবেন, এত ইউরোজ আপনি ইনকাম করতে পারেন, এইসব নানা রকম পুশ নোটিফিকেশান আসবে, আপনি ভালোভাবে দেখে পড়তে পারেন এবং পরে পড়তে গেলে আমি এই নিয়ে আরও আলোচনা করব, ঠিক আছে? সো আজকের জন্য এই অবধি, পরে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। আপডেটের জন্য রেডি থাকবেন। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।